সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের সেই সুন্দরী আমাদের সোহাপুর কাছে। আপু, মন খারাপ কেন? খারাপ না। হ্যাঁ কেমন ভালো আছো? আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আসলে দর্শকের সামনে হঠাৎ করে তোমাকে এভাবে ফেস করলাম, কিছু মনে করেছো? না, সমস্যা নেই। আমি জানি তুমি মনে করবে না, তোমার মনটা অনেক অনেক কি বলবো, অনেক কিউট, যাই অনেক ভালো। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সবাইকে আপনাদের মাঝে হাজির করেছি অনেক দিন পরে। আসলে আমাদের একটা প্রশ্ন আমার জিজ্ঞানোর আছে, প্লাস আমার দর্শকের। তো দর্শক হয়ে আমি সেই প্রশ্নটা জিজ্ঞাসা, তোমাদের কিন্তু বেশ কিছুদিন আমাদের এই মিডিয়াতে পাইনি, বাট কেন? আসলে ভাইয়া কাজে একটু ব্যস্ততা ছিল, তারপরেও মানে কাজের ব্যস্ততার কারণে আপনি অনেকবার ফোন দিয়েছিলেন। আমি এমন কথা কোনোদিনও কোনো কলেই বলি হ্যাঁ, নাই যে ভাইয়া আপনার হ্যাঁ, চ্যানেলে কাজ করবো না, এভাবে না কোনোদিনও কখনো কিন্তু বলো নাই বলি নাই। কখনো। বলছি ভাইয়া একটু ফ্রি হলে আমি জানাবো না। তো আমি গতকাল রাতে কিন্তু আমি নিজেই ফোন দিছি, ভাইয়া আজকে ফ্রি, আজকে যদি কাজ নেন নেন। না, আমি কিন্তু হ্যাঁ সেটা তুমি কিন্তু ফোন দিয়ে জানাইছো আমাকে। যাই হোক, বিষয়টা যার কারণে আজকে তোমাকে আমরা পাইছি, এভাবে সবাইকে একসঙ্গে পেয়েছি। তো আমার একটা বিষয় খুব ভালো লাগছে যে তুমি ফোনটা ধরে মানে যে যত ব্যস্তই থাকো কিন্তু আমাকে জানাইছো, ভাই আমি এই অবস্থায় আছি, এই অবস্থায় আছি। জি। তো সেটাই। তো আমার দর্শকে কিন্তু অনেকেই মানে প্রশ্ন জিগায় যে বাট এটা কি হয়েছে, এটা কেন মিডিয়াতে আসতেছে না, কিছু একটা তো হয়েছে। তা আমি আসলে ওইভাবে উত্তর দিতে পারি না, আমি শুধু বলছি যে শোভা নিজেই বলবে, আমি কিছু বলবো না এ ব্যাপারে। এইটাই, দর্শক বন্ধুরা, কাজের একটু ব্যস্ততা ছিল, এই জন্য দিতে পারি নাই, আসতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আসবো। আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে জিজ্ঞানো আছে। আসলে এই যে এতদিন যাবত তোমাদের সঙ্গে কাজ করতেছি একসঙ্গে, সব সিঙ্গার নিয়ে, আসলে আমাদের কোনো বা আমার কোনো ব্যবহারে কি তোমার মনে খারাপ লাগছে বা কিছু হয়েছে যার কারণে কোনো একটা প্রবলেম হয়েছে এরকম কিছু? না ভাইয়া, আপনাদের দিয়ে আমি কখনোই মানে কষ্ট পাইনি। আপনার চ্যানেলে আসলে যথেষ্ট আপনারা সম্মান করেন, ছোট বোন হিসেবে স্নেহ করেন। আমিও কখনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি এমনটা না না হয়তো না, বা কখনোই না, বলতে পারবো কখনোই না। না, তুমি অনেক হয়তো বা ভালো। আপনারা সিনিয়র, আমাকে যদি বকাও দেন ওইটা আমার হচ্ছে দোয়া স্বরূপ আমি মনে করি, কিন্তু কখনো বকা দেননি। যদিও মানে পরবর্তীতে দিয়ে থাকে, সেটাও আমার জন্য দোয়া স্বরূপ, আমি সেটা মাথা পেতে নিব। উদাহরণস্বরূপ, হ্যাঁ যে সেটাই আর কি। তারপরও আমার মানে এটা আমার মনে শুধু না, এটা দর্শকের মনে প্রশ্ন যে হয়তো কোনো নন ভাই কোনো খারাপ কিছু মানে খারাপ কোনো কথা বলছে কিনা বা না কোনো না না, ব্যবহার খারাপ করছে কখনোই না, কিনা। কখনোই। ভাইয়া অনেক ভালো মনের মানুষ, আমাকে ছোট বোন হিসেবে অনেক ভালোবাসে। তো এই যাই জন্যই হোক, আগেও দর্শক সবই তো সবসময়। শুনলেন শোভার নিজের মুখে। আমি কিন্তু আমাকে অনেক কথাই জিগাইছেন, আমি ব্লগে কিন্তু আপনাদের অনেক কথাই বলছি, বাট আমি আপনাদের একটা কথাই বলছি যে আমি কিছু বলবো না, ওরা নিজের মুখে বলবে, কারণ একজন পার্সোনাল ব্যক্তিগত বিষয় কিন্তু আমি বলতে পারি না, আমার বলা ঠিক না। তো সেই জন্যই আমরা সরাসরি আজকে সবার কাছ থেকে আমরা আজকে কিছু কথা নিলাম। আপনারা সব প্রশ্নের উত্তর আশা করি সব পেয়ে গেছেন। তো সবাই দোয়া করবেন, আসলে আপনাদের সাপোর্ট আর দোয়া ছাড়া কিন্তু আমরা এত দূর বা যারা সিঙ্গার আছে, পাবনার প্রতিভাগুলো আছে, এত দূর আসতে পারতো না। কি বলো শোভা, আসতে পারতো? না না, কখনোই না। অবশ্যই দর্শকদের সাপোর্টেই আমরা এতদূর। দর্শক আমাদের এতটুকু আসার পেছনে অবশ্যই দর্শকের অবদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি মানে সবসময় মনে করি যে প্রত্যেকটা জিনিসের মানে নিজেরও প্রতিভার দরকার হয়, তারপরেও মানুষের দোয়া জিনিসটা অনেক বড় ইম্পর্টেন্ট। দর্শকরা আমাকে সাপোর্ট করছে, দোয়া করছে, এই জন্যই আমি আজকে এখানে হয়তো বা আপনাদের সামনে বসে আছি। তো শোভা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই শোভা এবং বিপ্লব, রিয়া, যত প্রতিভা আছে সবাইকে আপনার দোয়া করবেন, এরা যেন সামনে এগিয়ে যেতে পারে। আমাদের আমাদের কারো মনে কিন্তু এই ব্যাপারে কোনো হিংসা নাই, কে ভালো বললো কে মন্দ বললো, কিন্তু আপনারা দর্শক কিন্তু অনেকেই অনেক কথা বলেন, দলকে এক পক্ষে নিয়ে যান আর এক পক্ষে নিয়ে যান, বাট আমাদের এই সিঙ্গারদের মধ্যে কিন্তু এরকম কিছু নাই। কিছু আছে শোভা? না, কোনো কিছু নেই, আমার সবাই কিন্তু। তরফ থেকে আমি সবসময় চেষ্টা করি সবার সাথে মিলে থাকার। সবার সাথেই আমি কখনোই বলি নাই এ থাকলে আমি কাজ করব না, কখনোই বলি নাই। ভাইয়ারাও যতদিন আমাকে ফোন দিয়েছেন, যদি বলছেন এই শিল্পীটা থাকবে, আমি কখনোই কিন্তু বলি নাই ভাইয়া এ থাকলে আমি কাজ আসলে করব। আমার এটাই তরফ থেকে আমি উদার এটাই সবসময়। কিন্তু উদার মনের মানে পরিচয়, ঠিক আছে? তো যাই হোক, প্রিয় দর্শক, সবই শুনলেন। আপনি সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।